সবাইকে ধন্যবাদ। আমাদের টার্গেটটা যেন সেরকম থাকে এই আশায় থাকবে ইনশাআল্লাহ। এবার আমাদের গোপালগঞ্জ থেকে আসছে আমাদের বন্ধু, মূলত খুলনা থাকলেও কর্মসূত্রে গোপালগঞ্জ থাকে এবং ও সাধারণত এই অনুষ্ঠানটা মিস করে না। অনেক প্রতিবার এসে আসে এবং অন্যদের আসতে উদ্ধৃত করে। আমাদের ডাক্তার শাহজাহান সিরাজ বাপ্পি চাও আছে, চাও আছে দিচ্ছে, খাচ্ছে দেশবার চলে দেয় নিচ্ছে কিন্তু ধন্যবাদ দোস্ত সবাইকে। হিমেল অসংখ্য ধন্যবাদ, প্রতিবার এরকম আয়োজন করবা। তোমার ঘর ভরে যাবে, তোমার ঘর ভরবে, তোমার ঘর ভরবে, আরো ভরবে, তিনটা সেকেন্ড হবে। আর গোপালগঞ্জের মিষ্টি সবসময় ইনশাআল্লাহ থাকবে, আমি আশাই করব। ঘর ভরুক সমস্যা নেই, কিন্তু মিস কল যেন না হয়, এইটা আমাদের বলা থাকবে। ঘর ভরুক সমস্যা নেই, কিন্তু মিস কল যেন না হয়। আমাদের ফিউচার জেনারেশন, আমরা তো আমাদের জেনারেশনের কথা শুনলাম, আমাদের ফিউচার জেনারেশনের কথা কিছু শুনি আমাদের নিয়ে। আমাদের নিয়ে আমরা যে একসাথে হচ্ছি, তোমার কেমন লাগছে? ভালো কে বলো, আমি আমার নাম বলো, তোমার বাপের নাম বললেই হবে। তোমার কাছে ভালো না খারাপ? এই যে আজকে একসাথে হয়েছি, কেমন লাগতেছে? এবং আমাদের আরো ফিউচার জেনারেশন আছে এখানে, দলের বাবা দুই ছাড়া আছে, এদের কাছে কিছু বলি শুনি। এই যে তোমার আব্বা একসাথে করছে আইনের মতন, তোমার কাছে কেমন লাগতেছে? আব্বা তোমার কাছে কেমন, ভালো না খারাপ? আজকে যে তোমার আব্বা বন্ধু বান্ধবরা সব আমরা একসাথে হয়েছি, কেমন লাগতেছে তোমার? তোমরা কি চাও যে আমাদের মতন এরকম একসাথে থাকবা নাকি না আলাদা আলাদা? আমাদের আল্লামা ট্রফি আরো দুই রত্ন এখানে উপস্থিত আছেন, তাদের কাছে শুনি কেমন লাগতেছে। তোমার আব্বা তোমাদের কাছে কেমন? এইভাবে আস্তে আস্তে আমাদের বয়স কমে যাবে, আমাদের ফিউচার জেনারেশনের বয়স বেড়ে যাবে। এবার আমার কাব্য রসিক, আমাদের পূর্বের বিন্দু সবচেয়ে কাব্য রসিককে, তার কথা শুনি আমি। সে হলো আমাদের জীবন। আমি শুধু আমি না, মনে হয় আমরা সবাই একটু চাই যে এইটা চিন্তা থেকে একটু মুভমেন্টের মধ্যে হলে ভালো হয়। এই জাস্ট একটু মুভমেন্টের মধ্যে করা যায়, চলমান ভ্রাম্যমান। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে এর আগের বার এটা হচ্ছে এর আগে জাহাজটা একটু ওই পাশে যদি থাকে তো আমরা বোটে করে যাইতে পারি, তাতে একটা ফিলিংস আছে না আমরা কোনো জায়গায় যাচ্ছি, বুঝতে পারছো? এই ঘাটে না থেকে ওই ঘাটের দিকে থাকলে এরপরে আমরা যদি পার হয়ে বোটে করে গেছিলাম, এটা অনেক মজা। তোরা পার করে আমরা ঘুরাই নিয়ে আসবো। ঠিক আছে, নেক্সট টাইম চিন্তা ভাবনা করবো। আমরা বাড়ির কাছে লোকে ট্রেন ফেলি, আমরা এমন সময় আসি সময় গড়াইতে বেরোই, বোট রেখে বোট মিস হয়ে যায়। যাই তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ পরে এরকম। আমাদের খুলনা সুনামধন্য ব্যবসায়ী আবুল হাসান ভাই, সে আমাদের উত্তর হিমুরে ধন্যবাদ দেওয়া হয় নাই, পরে বলবে যে তুমি ঈদের পরের দিনের আয়োজনটা বলে গ্রুপে যাই আমার আলাদা করে ধন্যবাদ, এটা আমার মেসেজ করে বলবে। তোমারে আমি গ্রুপের ধন্যবাদ এই জায়গায় জানাই দিচ্ছি লাইভলি, থ্যাংক ইউ। শোনো শোনো, তুমি কও যে জীবন তোর কাছে দোয়া চাবো না, জীবনের বা তোর কাছে পরামর্শ নিতে যাবো না, আমি ছাড়া সোহাগ তোরা কেবল দোয়া দিল যে তোমার ঘর ভরে যায়, এই উত্তর কি তুমি তাই কও? সেই পাড়াটাই কেউ যদি পরামর্শ নিতে চাই, ঠিক আছে, সুপরামর্শ নিতে যাবি না, তাহলে আমরা কি এরপরে পাপড়ির কাছে যাবো? ব্যাপারে মেডিসিনের সমস্যা ওর কাছে যাবি, কিন্তু ওর কাছে যাবি না, ওর কাছে গেলে যা ধরাবে আর বলার মতো না।
তার বক্তব্যকে আমি তাহলে আমরা মানে কনফারেশনে আসলাম যে পরামর্শের জন্য আমরা জীবনের কাছে যাবো না, কাছে যাবো, প্রশ্ন ওঠে না। তুমি কি ঢাকাখানায় গেছো ভাইয়া? শীঘ্রই যাও, যাওয়ার আগে একবার যাবো, জন্য ওয়েট করতেছি, একবার যাবোই। আমাদের সনাতন ব্যবসায়ী আবুল হাসান ভাই আমাকে বলুন। আসসালামু আলাইকুম। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফেসবুক গ্রুপে প্রত্যেকটা বন্ধুকে এক জায়গায় করার জন্য যে এই প্রচেষ্টা, এটা আসলে অত্যন্ত মানে কঠিন কাজ হলেও আর খুলনা থেকে আমাদের হিমেল এবং মনি এই দুজন খুলনার বন্ধু বান্ধবের ট্রফির মাধ্যমে এবং যোগাযোগ করে যে এক জায়গায় করে, এটা আমি অত্যন্ত বন্ধু বান্ধব পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করছি। এবং তোমরা ভবিষ্যতেও এই কাজটা করবে, এটা আসলে বছরে একবার হোক, 6 মাসে একবার হোক, এটা অনেক আনন্দের একটা বিষয়। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে বিসমিল্লাহ আমন্ত্রণ থাকলো, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ব্যবসায়ী মহলের ধন্যবাদ দিতে এই হলো শুনলাম আবুল হাসানের মূল্যবান বক্তব্য। এরপর আমরা যাচ্ছি আমাদের দাঁত বিশেষজ্ঞ, দস্ত খন্দকারী ডাক্তার প্রীতম। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে ধন্যবাদ খুব সুন্দরভাবে সবাইকে একত্রিত করে এরকম মাঝে মাঝে প্রোগ্রাম করা উচিত। এই বছর একবার ভালোই লাগে, হবে। হ্যাঁ হ্যাঁ, এই শিবির সমন্বয় একজন আমরা দলে না বেরি, তবে আরো অংশগ্রহণ বেশি হোক, সবার যোগাযোগ রক্ষা করে উপযুক্ত ভাবে হিমেলকে সাপোর্ট করা হয় নাই, আসলে কাজে আরো সুন্দর হইতো। তারপর যতটুকু করছেন ধন্যবাদ সবাই। তুমি বলো, আপু বলো, স্কুল টাইমেও সে লাদুর কথা ছিল, এখনো সে লাদুর কথা, সে আর কেউ না আমাদের। তো আপনাদের তোমাদের অনেকের সাথে আমার অনেকদিন পরে দেখা হয়েছে, আমি ফার্স্ট টাইম জয়েন করলাম। তো আমার জন্য যেটা হচ্ছে যে সবাই এই সময় স্কুলের পরে ঢাকায় গেছি, সবাই যখন ঢাকায় গেছে অনেকদিন পরে অনেক বন্ধুদের ধন্যবাদ দিলাম। হ্যাঁ তুই বলবি, তুই বলবি। মূল্যবান বক্তব্যের জন্য ধন্যবাদ। এবং আমি যাচ্ছি আমাদের খুলনার সুনামধন্য ব্যাংকার, যিনি ডাচ বাংলা ব্যাংকের এখন বর্তমান ম্যানেজার হিসেবে আছেন বড়বাজার শাখার, সেই মূল্যবান ব্যক্তি, সে আর কেউ না আমাদের কথা বলবেন। কোন স্কুল? ধন্যবাদ। এখানে জেলা স্কুল করা কি হয়? কি আসেন জেলা স্কুলে? আমি হচ্ছে এখানে কয়েকজন আয়োজক আছেন, যেমন আমাদের হিমেল, সে কিন্তু মানে ইফতারের আয়োজন না, বিভিন্ন অনুষ্ঠানের ছোটখাটো আয়োজন করে। আমরা যারা খুলনা থাকি তারা জল কেলি এরকম যাতে আমরা আরো বেশি কিছু করতে পারি। জল কেলি হবে না তোর এবার? নিজেদের মধ্যে হ্যাঁ জল কেলি, হ্যাঁ মেসেজ, কাদা মেসেজ, কাদা মেসেজ। আমরা সামনে হচ্ছে ঈদ পরবর্তীতেও আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের তো রাসেল উপস্থিত, ওপার থেকে রাসেল আমাদের অনেকদিন পরে আমাদের অন্য একসাথে হলাম, কিছু বলো। ওয়ালাইকুম আসসালাম। বল বল, ভয় পাইস না। এরকম এতদিন পরে সবাই দেখলেই নোংরা ভালো আর কিছু বলার থাকে। এবার আমাদের নক্ষত্র, সে শুধু খেলাধুলার ক্ষেত্রেই সে আমাদের অনেক উদ্যোগমান রেখেছে, সে আসবো না, মির্জা কালী, সে কিছু বলবেন না। আসসালামু আলাইকুম, আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আসলে এমনই দিনের ট্রফি সুন্দর একটা আয়োজন, জেলা স্কুলের 98 ব্যাচ কর্তৃক আয়োজিত এরকম একটা সুন্দর একটা শিপের ইফতার আয়োজন প্লাস এটা মিলন মেলা। আসলে যারা এই আয়োজন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে জেলা স্কুলে অনেক
ছেলেরা আমাদের বন্ধুরা অনেকে আজ আমাদের মাঝে নেই, অনেকে আসলে তারা মারা গেছে। তারপর আমরা যারা আছি সামনের বছর ওরা আমি বাঁচবো কিনা জানি না, এরকম যারা এই মহৎ উদ্যোগ